হ্যালো বন্ধুরা, সকলে নিশ্চয় ভালো আছো। আজ আমি একটা সুন্দর নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এতদিন প্রচণ্ড গরম পড়ছিল, আর এই গরমের পরেই বর্ষা নেমেছে। আর এই বর্ষা আসলেই নতুন কিছু মুখরোচক খাবার খেতে ইচ্ছা করে। তাই আমার আজকের এই খাবারটি, এর জন্য প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম। এবার আমি তেলের মধ্যে কিছু বাদাম, কাঁচা বাদাম দিয়ে দিলাম। কাঁচা বাদামগুলো আমি ভেঙে ভেঙে নিয়েছি। এরপরে পনির আগে থেকে আমি ছোট ছোট করে খুব টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একসঙ্গে এগুলো নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে হালকা হালকা করে ভেজে নিলাম। এগুলো ব্রাউন করে ভাজতে হবে। এরপরে পেঁয়াজ, খুব কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। গাজর কুচি করে কাটা, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছিলাম আগে থেকে। এর মধ্যে একটু রসুন দিয়ে দিলাম। এবার এগুলো একসঙ্গে সব নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে কিছু কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা খুব সুন্দর একটা টেস্ট এবং সেন্ট দুটোই নিয়ে আসে। কারি পাতা আমার খুব পছন্দ হয়, খাবারে দিলে খুব সুন্দর একটা সেন্ট বার হয়। তাই আমি প্রায় অনেক রকম যেগুলোর প্রয়োজন আমি দিই, কারি পাতা দিয়ে থাকি। এর মধ্যে আমি একটু লবণ, চিনি আর সামান্য সস দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু ভাজা মশলা, কিছু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন, যাতে ঝাল যে যেমন পছন্দ করে সেরকম আপনারা নিজের পছন্দ মতন ঝাল দিয়ে নেবেন। আগে থেকে একটা সেদ্ধ করা আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলো একসঙ্গে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এটা বাইন্ডিংয়ের জন্য দেওয়া আলুটা, যাতে পুরটা সুন্দরভাবে তৈরি হয়। পুরটা আমার হয়েও গেল, রেডি হয়ে গেছে পুরটা রেডি হয়ে গেল। এবার আমি যেটা বানাবো সেটা হচ্ছে ময়দাটাকে এবার আমি তৈরি করে নেব। একটা ডো বানাতে হবে, কারণ আজকে আমি যে খাবারটা বানাবো সেটার নাম বলিনি এখনো পর্যন্ত। আপনারা দেখতে থাকুন। ময়াম দেব, তার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, লবণ আর জোয়ানটা হাতে মসলিয়ে নেব, তাতে খুব সুন্দর সেন্টটা আসে এই জন্য। এর মধ্যে একটু তেল নিলাম, আপনারা ইচ্ছা করলে ঘিও দিতে পারেন, ঘি দিলে বেশি টেস্ট আছে। আমি এখানে তেল ব্যবহার করেছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এবার একটা সুন্দর ডো তৈরি করে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেল। এবার ডোটা কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব। 10 মিনিট মতন রাখার পরেই এবার আমি এটা বের করে নিলাম। খুব সুন্দর একটা নরম হয়েছে ময়দাটা। এবার আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব। লেচিগুলো আমি লুচির থেকে একটু ছোট আকারে তৈরি করে নিয়েছি। ফুচকার থেকে একটু বড় আর লুচির থেকে একটু ছোট, মাঝারি আকৃতির। এবার আমি একটা একটা করে বেলে নেব। সব লেচিগুলো এইভাবে একটা একটা করে বেলে আমি একটা থালাতে রেখে তুলছি। আমি এগুলো একসঙ্গে সব বেলে নিলাম, তাহলে আমার সুবিধা হবে পুরটা ভরতে। সেই জন্য আমি সব আগে থেকেই আমি সব বেলে রেখে তুললাম। এবার আমি ছোট ছোট করে পুরগুলো গোল করে নিচ্ছি, বলের আকারে পুরগুলো করে নিচ্ছি। এবার যে লেচিগুলো করেছিলাম তার মধ্যে আমি একটা একটা করে বল ভেতরে দিয়ে সুন্দর করে এগুলো মুখটা আটকে দিয়ে আমি এগুলো বেলবো না, হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে খুব ছোট ছোট আকারেই থাকবে, হাত দিয়ে এইভাবে করে নেব। এইভাবে আমি সেভ করে নেব। আপনারা যে যেমন আপনাদের যেরকম শেপে ইচ্ছা আপনারা তৈরি করে নেবেন। আমি এইভাবে গোল গোল করে করে নিচ্ছি। আপনারা এবার নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি তৈরি হতে চলেছে। হ্যাঁ, এটা পনিরের কচুরি তৈরি করছি। এগুলো এইভাবে আমি সব একটা একটা করে সাজিয়ে রাখলাম প্লেটে। আমার সব তৈরি হয়ে গেল। কড়াই আমি সাদা তেল নিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে সব ভেজে নেব। অল্প অল্প করে দুটো তিনটে করে দিচ্ছি, কারণ ফুলবে তাহলে। কেমন সুন্দর ফুলেছে দেখতেই পাচ্ছেন আপনারা। ব্রাউন করে ভেজে নিলাম, ব্রাউন কালার করে। আর খুব খাস্তা হয়েছে, দেখেই মনে হচ্ছে দারুণ লাগছে দেখতে। সবগুলোই সুন্দর ফুলছে, কিন্তু ময়াম ভালো দেওয়া হলে খুব সুন্দর ফুলে এবং খাস্তাও হয়, খেতেও ভালো লাগে। আর একটা স্যালাড তৈরি করে নেবেন বর্ষার সময়। এইভাবে মুখরোচক এই খাবারের সঙ্গে একটা স্যালাড থাকলে দারুণ লাগে। আর আপনারা একবার পারলে এইভাবে বানিয়ে খাবেন যদি ইচ্ছে হয়, যদি ভালো লাগে দেখে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই।
আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।